রাধে। একসময় শ্রীমতী রাধারানী প্রাণগোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হে কানাই, তোমার মুরলীর ধ্বনি সকলকে এত মোহিত করে তোলে কেন? এই মুরলীর ধ্বনির মধ্যে এবং মুরলীর মধ্যে কি এমন জাদু আছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, মুরলীর মধ্যে জাদু কতটুকু আছে তো আমি ঠিক জানি না, কিন্তু মুরলীর মধ্যে থেকে যে ধ্বনি নির্গত হয় সেটা হচ্ছে শ্রী রাধা, সেটা হচ্ছে তোমার নাম। এই নামের মহিমাতে যত জীবজগতে প্রাণীকুল, জীবকুল এবং পশু পক্ষী কীট পতঙ্গ এবং গোপী গোয়ালবালক সবাই পর্যন্ত মোহিত হয়ে যায়। তখন শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করলেন যে আমার মহিমার এতই যে সবাই পর্যন্ত মোহিত হয়ে যায়, মুরলীর কিছু নেই? বলছে মুরলী তো একটা সামান্য আমাদের বাঁশ দ্বারা তৈরি, কিন্তু যখন এখানে ফুৎকার মারি আর তোমার রূপের মধ্যে চিন্তা করে যখন রাধার নাম উচ্চারিত করি তো সকলে তখন তারা মোহিত হয়ে যায়। শুধু এই মানুষরাই এই রাধা নামের মহিমা বুঝতে অসক্ষম হয়। অনেক মহাপুরুষ পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু অনেক সবাই রাধা নাম করার জন্য বলেছে, কিন্তু কজন আর বুঝেছে এই রাধা নামের মহিমা? এই রাধা নাম যে যে করেছে, কৃষ্ণ নাম যে যে করেছে, সেই এই গোপীদের ন্যায় প্রেমে বিবহিত হয়ে যায়। কিন্তু তারা মহাপুরুষরা আসে রাধা নাম কৃষ্ণ নামের মহিমা বলে বলে তারা আমার ধামে চলে এলো, তবু ওরা নিজেরা পর্যন্ত শুধরালো না। অতএব এই রাধা নামের মহিমাতে জগৎ সংসারে মুরলী পর্যন্ত শিক্ষা প্রদান দিল এবং জগৎকে জানিয়ে দিল রাধার মহিমাতে স্বয়ং গিরিরাজ পর্যন্ত পাথর গলে গিয়ে রাধারানীর চরণ চিহ্ন ছেপে গেল। স্বয়ং রাধারানীর নামেতে আমাদের কত রসিক মহাপুরুষ ভবসাগর থেকে আমাদের গোলকধামে চলে গেল। এই রাধা নামের মহিমা এতই। রাধা নাম সহস্র সমানও নাস্তি ভূতলে। শ্রীকৃষ্ণ বললেন রাধারানীর নামের সমান এই ধরিত্রীতে আর কিছু নাই। একবার করেই দেখুন, এই রাধারানীর দাসীর কথা শুনে দেখুন একবার কত সুন্দর। গোপীদের যেমন প্রেম আকৃষ্ট হয়েছিল কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তেমন রাধা নাম করলে আপনারও কৃষ্ণ